নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেরই দেখবেন এই বিষয়টা পূজার সময় হয়ে থাকে। পৃথিবীতে অনেক মানুষই আছে যা পূজা করার সময় বা প্রার্থনা করার সময় অনবরত অশ্রু ঝরতেই থাকে। অনেকেই জানে না যে পূজা করার সময় বা প্রার্থনা করার সময় কেনই বা অশ্রু ঝরতে থাকে। আপনার যদি এইরকম হয়ে থাকে, পূজা করার সময় বা প্রার্থনা করার সময় চোখে জল আসে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এটি আপনার জন্য। আপনি নিজে জানলেও অবাক হবেন যে এই অশ্রু আপনার জন্য কী সংকেত নিয়ে আসছে এবং দৈব শক্তি আপনার জন্য কতটা প্রভাব ফেলছে। জানতে হলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের প্রাচীন গ্রন্থ এবং নানা রকম শাস্ত্র অনুযায়ী সৃষ্টির পূর্বে বিশ্বব্রহ্মাণ্ড একদম খালি ছিল, অর্থাৎ সমগ্র জগৎ ছিল একেবারে অন্ধকার। এরপর শিব শক্তির মিলনে এক ঊর্জার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়। এরপর তৈরি হয় পঞ্চমহাভূত। সেখান থেকেই জীবজগতের সৃষ্টি। কারণই বলা হয় প্রত্যেকটি প্রাণ এবং প্রত্যেকটি বস্তুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নেই যেখানে ঈশ্বর নেই। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, পৃথিবীতে আমার থেকেই সব সৃষ্টি, তাই সমস্ত কিছু আমাতেই বিলীন হবে। সমস্ত কিছুতেই আমিই বিদ্যমান। আমরা যখন ধ্যান বা পুজো করি, তখন একান্ত নিবিষ্ট মনে ভক্তি ও শ্রদ্ধা ভরে করি, তখন আত্মার সংযোগ পরমাত্মা স্থাপিত হয়। ঈশ্বর হলেন সর্বব্যাপী। এই কারণেই আমাদের অন্তরাত্মার সাথে ভগবান মিলিত হন। ঠিক তখনই ঈশ্বর আমাদের নানা রকম সংকেত দেন। এইগুলি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও আসলে এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যখন আমরা নিষ্ঠা বা ভক্তি ভরে পূজা বা প্রার্থনা করি, তখন আমাদের পারিপার্শ্বিক পরিমণ্ডল পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়, অর্থাৎ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়। এই জন্য আমাদের মনের মধ্যে পরম শান্তি অনুভব হয়ে থাকে। দুঃখ, বেদনা, কষ্টের অনুভূতি সুখের অনুভূতিতে পরিণত হয়। আপনি এই সময় যত দুঃখ কষ্টই থাকুন না কেন, সুখের অনুভূতি হবেই হবে। কারণ এই সময় অসীম শক্তির প্রভাব এতটাই থাকে যে আমাদের মনকে নাড়িয়ে দেয়। আর এই সময় আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন হয়। তখন আমরা না চাইতেও আমাদের অশ্রু ঝরতে থাকে। শুধু এই নয়, যখন কোনো ঈশ্বরের গান বা কোনো কাহিনী শুনি, তখন এই রকম হতে থাকে। অশ্রু ঝরতে থাকে এবং মনের ভেতর কাঁটা দিয়ে ওঠে। তখন নিজের থেকেই চোখে জল আসে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের দৃঢ় থেকে দৃঢ় হয়ে ওঠে। কোনো সময় যদি আপনার মধ্যে এই রকম অনুভূতি হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনার সাথে সর্বদাই আছেন। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তিনিই রক্ষা করছেন এবং ভবিষ্যতেও তিনিই রক্ষা করবেন। তাহলে পূজা বা প্রার্থনা ধ্যান করার সময় আপনারও যদি এইরকম হতে থাকে, চোখ দিয়ে জল আসে, এর অর্থ হলো আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন হয়েছে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ভগবানের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। এই রকম মনের অবস্থা কখনো সৃষ্টি হয়, তবে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রার্থনাটি ঈশ্বরকে জানাবেন। তবে নিশ্চিত রূপে আপনি ফল পাবেনই পাবেন। অনেক মানুষই এই গুরুত্বপূর্ণ সময়কে গুরুত্ব দেয় না বলে তারা ফল পায়। কিন্তু এই সময়টা হলো আদর্শ সময়, যখন নিজের ইচ্ছা ভগবানকে জানাতে পারবেন। আবার এর সঙ্গে প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, যখনই আপনি পূজা প্রার্থনা বা ধ্যান করবেন, চোখে জল এলে, এর অর্থ যে আপনার মধ্যে কোনো সাত্ত্বিক গুণ আছে তারই প্রকাশ হচ্ছে। আপনার মনের মধ্যে যে কুলসিতা পাপ তা দূর হয়ে যাচ্ছে। আপনার অন্তরাত্মা পবিত্র হচ্ছে। অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন যখন পূজা পাঠ বা ধ্যান করবেন। নিষ্ঠা ও ভক্তি ভরে করবেন। যদি এমনটা করতে আপনি সফল হন, অবশ্যই আপনার নিজে নিজে চোখ থেকেই জল আসবে। যখন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকবে, তখন দুঃখ, বেদনা, কষ্ট
ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।